রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে কোনো রাষ্ট্রকেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানাবো। প্রথমে জানাবো লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮ দখলদার ইসরায়েলি বাহিনী এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, তবে তাদেরকেও ছাড় দিচ্ছে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। জানা গেছে যে বাগদাদে গ্রিন ডোনে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এক সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে বাগদাদে গ্রিন জোনের উপর উঠতে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোনগুলোকে প্রতিহত করেছে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি এবার মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে $112 উন্নীত হয়েছে, যে তেলের দাম যুদ্ধ শুরু করার আগে মাত্র $65 ছিল প্রতি ব্যারেল অপরিশোধিত তেল। সেই তেলের দাম এখন বেড়ে $112 হয়ে গেছে। এরপর জানাবো গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৫, মোট প্রাণহানি ৭২,০০০ ছাড়ালো। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ৮২৩ জন নিহত হয়েছে মাত্র ১০ দিনে এবং ২,৩০৮ জন আহত হয়েছে। আর ২০২৩ সালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৭২,৫৯৯ জন মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ১,৭৫,০০০ জন। শুধুমাত্র মুসলিম দেশ হিসেবে ইরানই এই নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। আর মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকেরা তারা তেল বিক্রির টাকা আমেরিকায় সুদে লাগিয়েছে, কিন্তু কখনো ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ইরানে ভারতের চাবাহারের স্বপ্ন শেষ। ইরানের চাবাহার বন্দর ঘিরে ভারত $১২,০০০ কোটি বিনিয়োগ করেছিল। ওই বন্দর ব্যবহার করে সরাসরি ইরান থেকে আফগানিস্তান সহ মধ্য এশিয়ায় ব্যবসা বাণিজ্য করত ভারত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চরমভাবে ধসের মুখে পড়েছে ভারত এর হাত থেকে ইরানের চাবাহারের স্বপ্ন শেষ হয়ে গেল। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি থেকে শান্তি নিশ্চয়তা করবে, যা কিছু প্রয়োজন রয়েছে সবকিছু করবে বলে জানিয়েছে পুতিন। এবং সর্বশেষ জানাবো নেত্রকোনার ২ নদের পানি বিপদসীমার উপরে। নেত্রকোনা জেলার ভোগাইকংস নদীর পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার এবং মগরা নদীর পানি ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে আমাদের এই সংবাদটি পুরো বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিন। গাজায় যেভাবে ইসরায়েলিরা আক্রমণ করে নিরীহ মানুষদের হত্যা করছে, এই বিষয়টিকে আপনি কোন যুক্তিতে দেখেন? ইরান শুধুমাত্র ফিলিস্তিনিদের সহযোগিতা করেছে আর সুন্নি কোনো দেশ সহযোগিতা করেনি, অথচ ফিলিস্তিনিরা কিন্তু সুন্নিপন্থী, অথচ তাদেরকে সৌদি আরব সহ কোনো রাষ্ট্রই আর সহযোগিতা করেনি। এবারে বিস্তারিত।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ ইসরায়েলের হামলায় দেশটির দক্ষিণ অঞ্চলে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছে। এই হামলায় ২ সেনা সদস্য আহত হয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপির খবরে জানিয়ে দেওয়া হয়েছে যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। মার্চের শুরু থেকে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। দক্ষিণ লেবাননে সেনা পাঠিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে তারা। ১৭ এপ্রিল নরবরে যুদ্ধবিরতির পর সহিংসতা অব্যাহত রয়েছে। অপরিশোধিত তেলের দাম বাড়ল, শেয়ার বাজারের পতন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন এমন খবরে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবটি ছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করতে হবে। একই সঙ্গে কাতার সম্ভাব্য স্থবির সংঘাত এর সতর্ক বার্তা দিয়েছে। জুন ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $১১.26 ছাড়িয়েছে, যা প্রায় ২.28% বেশি। অতীতে এর আগে কখনো এতটা তেলের দাম বাড়েনি। পশ্চিমাদের প্রতি ঐক্যের আহ্বান চার্লসের। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দেওয়া ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্রকে পশ্চিমা মিত্রদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের এই বৈঠকে গভীরভাবে এক অনিশ্চয়তার মধ্যে বৈঠকটি হয়েছে। চার্লস আরও বলেছেন, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত চলমান সংঘাতে এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানা গেছে। গাজায় ২৪ ঘণ্টা ইসরায়েলি হামলায় নিহত ৫, মোট প্রাণহানি ৭২,০০০ ছাড়ালো। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ গাজার মানুষের উপর আক্রমণ অব্যাহত রেখেছে। তারা এমনভাবে গাজায় নিরীহ মানুষদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা নিরীহ মানুষ হত্যার মধ্য দিয়ে যে পৈশাচিক শান্তি পায়, সেই পৈশাচিক শান্তি অর্জন করার মাধ্যমে তারা মূলত এই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী যা শুরু করেছে, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে ইহুদিবাদীরা যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এটি কোনোভাবেই আসলে বিশ্বজুড়ে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। দখলদারেরা শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে বলে জানা গেছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু জায়নবাদীরা গাজাকে ধ্বংস করতে পারলেও ইরানকে পারবে না, কারণ ইরান একটি শক্তিশালী রাষ্ট্র। তাদের রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি সেনাবাহিনী। এই সেনাবাহিনী দল দিয়ে মূলত এই পরিস্থিতি সামাল দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান। কিন্তু গাজা এখনও নির্বিচারে বোমা হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষদের হত্যা করছে এই দখলদার ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানে ভারতের চাবাহার স্বপ্ন শেষ। ইরানের চাবাহার বন্দরকে ঘিরে ভারতের দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক পরিকল্পনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই প্রকল্প ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতের আঞ্চলিক সংযোগ প্রকল্পর মধ্যে সবথেকে উচ্চাভিলাষী উদ্যোগ হিসেবে বিবেচিত চাবাহার বন্দর এখন কার্যত স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক করিডোর গড়ে তোলার ক্ষেত্রে এই বন্দর ছিল ভারতের অন্যতম প্রধান ভরসা। কেন গুরুত্বপূর্ণ চাবাহার? ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে ওমান উপসাগরের তীরে অবস্থিত চাবাহার বন্দরে রয়েছে দুটি টার্মিনাল, শহীদ কালাতরি এবং শহীদ বেহেস্তি। এর মধ্যে শহীদ বেহেস্তি টার্মিনাল ভারত প্রায় $12 কোটি বিনিয়োগ করেছে এবং অবকাঠামো উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার কারণে স্থলপথে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানো ভারতের জন্য প্রায় অসম্ভব ছিল। এই অবস্থায় চাবাহার বন্দর ব্যবহার করে সমুদ্রপথে ইরানে পৌঁছে সেখান থেকে সড়ক ও রেলপথে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পণ্য পরিবহন করা ভারতের জন্য সহজ ছিল, কিন্তু সেটি একদম
ধূলিসাৎ হয়ে গেল। এখন ওই বন্দর ভারতকে ছেড়ে দিতে হবে। ভারত যদি ওই বন্দর ছেড়ে দেয় তাহলে ভবিষ্যতে তারা মধ্য এশিয়ায় কোনো বাণিজ্য করতে পারবে না। রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার নিশ্চিত করে জানিয়েছেন যে মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য রাশিয়া পুরোপুরি তারা ইরানের সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও জানানো হয়েছে যে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এই যুদ্ধ আসলে সবার জন্য খুবই একটি ভয়ানক পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে গোটা বিশ্বকে। সুতরাং আমাদের এই মুহূর্তে আসলে এই কার্যক্রমগুলো আমাদেরকে দেখতে হবে যাতে করে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে অন্যায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই অন্যায় যুদ্ধে ইরান যেন একা পড়ে না যায়, ইরান যেন একা হয়ে না যায়। আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে বর্তমান পরিপ্রেক্ষিতে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় কাজগুলো করেছে সেই অন্যায় কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে আবার ইরানকে সঠিক পথে ফেরত আনার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করবে রাশিয়া। রাশিয়া চায় যে তারা বন্ধুপ্রতিম ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এবং আগামীতে তারা দুই রাষ্ট্র মিলে যেন পৃথিবীতে একটি শান্তি ও সমৃদ্ধির পথ খুঁজে পেতে পারে এমন বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। এমন তথ্যই সামনে এসেছে বারবার। তাই রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে এমন ইঙ্গিত দিয়েছে। সেটা অস্ত্র, গোলাবারুদ যে কোনো সেক্টরেই হোক না কেন রাশিয়া ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে যেন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া এবং ইরান একত্রে লড়াই অব্যাহত রাখতে পারে। যখন 2020 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন কিন্তু রাশিয়া একা লড়াই করেনি, তখন তাদের শাহেদ ড্রোন দিয়ে ইরান পুরোপুরি রাশিয়ার যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। সুতরাং এই মুহূর্তে ইরানের যে ধরনের কন্ডিশন এতে রাশিয়া তাদেরকে তাই সহযোগিতা করতে বাধ্য এমন একটি বিষয় সামনে এসেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বিষয়গুলোকে খুবই সিরিয়াসভাবে নিয়েছেন এবং তিনি কার্যক্রমগুলো চালাতে চান।